নান বা পরোটার কোনো রেসিপি আমার আপনাদের সাথে আগে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে আমি নিয়ে আসি পনির কুলচা। একদম নরম রেস্টুরেন্টের মতন পনির কুলচা ঘরে কিভাবে আমি বানাই সেটাই আজ আমি আপনাদেরকে করে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি ওয়েন্দ্রিলা, কুকিং উইথ ওয়েন্দ্রিলা চ্যানেলে আরও একবার সকলকে স্বাগত জানাই। আমি এখানে নিয়েছি 2 কাপ মতন ময়দা। এর মধ্যে আমি দেব 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা, পরিমাণ মতন চিনি, পরিমাণ মতন নুন, দিয়ে দেব 2 টেবিল স্পুন জল ঝরানো টক দই, 1 টেবিল স্পুন সাদা তেল। এবার খুব ভালো করে আমি মাখিয়ে নেব। অল্প অল্প করে জলের ব্যবহার করে একটা সফট ডো আমি বানিয়ে নেব। একসাথে আমি অনেক জল দেব না, খুব অল্প অল্প করে জলের ব্যবহার করব। একদম খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে, দেখুন ঠিক এরকম যেন নরম থাকে। এবার কিছুটা পরিমাণ তেল নিয়ে ডোটার গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। তেলটা আমার মাখানো হয়ে গেছে। এবার 2 ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রেখে দেব। এর মধ্যে আমি পুরটা রেডি করে নেব। আমি এখানে নিয়েছি 250 গ্রাম পনির। পনিরটাকে আমি গ্রেট করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুসারে চিনি, 1 টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো, সামান্য পরিমাণে জোয়ান দেব, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, ধনে পাতা কুচি। খুব ভালো করে হালকা হাতে আমি মাখিয়ে নেব। পনির কুলচা যেহেতু একটু মিষ্টি হয়, সেই জন্য আমি চিনির পরিমাণটা এখানে একটু বেশি ব্যবহার করেছি। আমার ডোটাও 2 ঘন্টা মতন ম্যারিনেট হয়ে যাবে। এখানে আমি 8টা মতন লেচি কেটে নিয়েছি আর 8টা মতন পুরো ভাগ করে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে আমি খানিকটা মতন বেলে নেব। এরপর ঠিক মাঝখানে কিছুটা পরিমাণ আমি পুর দিয়ে দেব। এবার খুব ভালো করে দেখুন আমি কিভাবে ভাঁজ করে নিচ্ছি। এরকমভাবে একদম চারিদিক থেকে নিয়ে ভাঁজ করে নিয়ে মাথার দিকে মুড়িয়ে ফেলতে হবে, যাতে পুরটা কোনোভাবেই বেরিয়ে না আসে। এবার একটু শুকনো পরিমাণে ময়দা ব্যবহার করে হালকা হাতে এভাবে আমি একটু করে চেপে চেপে পুরটাকে আমি চারিদিকে ছড়িয়ে নেব, যাতে পুরটা সমস্ত জায়গায় ছড়িয়ে যায়। এবার খুব হালকা হাতে আমি একটু বেলে নেব, খুব বেশি চেপে বেলবো না, তাহলে পুরগুলো তখন বেরিয়ে আসবে। খুব হালকা হাতে এটা করতে হবে। আমার বেলা হয়ে গেছে। এবার ওপর থেকে আমি ছড়িয়ে দেব খানিকটা পরিমাণ কালো জিরে আর ধনে পাতা। আর ধনে পাতা কালো জিরেটা খুব হালকা করে আমি একটু চেপে দেব। এবার এর উল্টো পিঠে খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিতে হবে। এইদিকে আমার চাটুটা গরম হয়ে গেছে। এখানে আমি লোহার চাটু ব্যবহার করেছি। লোহার চাটুতে কুলচা এগুলো খুব ভালোভাবে তৈরি করা যায়। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1 থেকে 2 মিনিট পর এক পিঠ হয়ে গেলে ঠিক এইভাবে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে অপর পিঠটা সেঁকে নিলেই আস্তে আস্তে দেখবেন কুলচাটা নিজে থেকেই ফুলে আসছে। দেখুন কুলচাটা আমার হালকা হালকা ফুলে এসেছে। আমার 2 পিঠই খুব ভালোভাবে সেঁকা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। এবার ওপর থেকে হালকা করে একটু বাটার ব্রাশ করে দিলেই আমার রেডি হয়ে যাবে পনির কুলচা। এইভাবে বাড়িতে একদিন বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন হয়েছে এই পনির কুলচা। আর ভালো লাগলে লাইক ও শেয়ার তো অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।